ইম্পসিবল। বিলিভ মি নীল, এই ট্যাপটার মধ্যে আমি তার মানে ক্যামেরাটা যে লাগিয়েছিল সে নিয়ে গেছে। নীল নীল আমি সত্যি বলছি, এর ভেতরে হিডেন ক্যামেরাটা ছিল। আমাকে মনে হয় বলো তো, এই বাড়িরই কেউ একজন তোমার উপর কড়া নজর রাখছে। সে এটার ভেতরে হিডেন ক্যামেরাটা ফিট করেছিল, তারপর সরিয়েও নিয়েছিল এটা দেখার জন্য যে ভেতরে কি কি রেকর্ড হয়েছে। কিন্তু কে কে করবে, কি উদ্দেশ্য তার? আমি জানি না, কিন্তু কিন্তু নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। খারাপ উদ্দেশ্য ছাড়া কেউ এরকম কাজ করে নাকি? কিন্তু কেন? আমি আমি জানি না। সে নিশ্চয় তোমার কোনো ক্ষতি করতে চায়, কিংবা কিংবা এই ফ্যামিলি, এই পরিবারে কেউ কোনো ক্ষতি করতে চায়। কে সে? আই রিয়েলি ডোন্ট নো। হয়তো হয়তো এই পরিবারের কোনো শত্রু, কিংবা কিংবা গণপতি কাকুর কোনো ব্যবসায়িক শত্রু। ড্যাডের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে? জানি, কিন্তু এটা তো সবটাই আমার ধারণা। বলো তো, কিছুই বুঝতে পারছি না। আর আমি এই জন্যই চাই তুমি অফিস জয়েন করো নীল। এবার বুঝতে পারছো আমি কেন তোমাকে বারবার বলতাম, নীল তুমি গণপতি কাকুর ছেলে। আমি চাই তুমি তোমার বাবার সমস্ত দায়িত্ব তুমি নাও। দেখো কাকুর এমনিতেই বয়স হচ্ছে, আর চারদিকে আর কত চাপ সামলাবে বলো তো। আমি চাই তুমি গণপতি কাকুর কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করো, প্লিজ। কি গাইয়া মেয়েটা এত স্বাভাবিক গলায় কথা বলছে, আমার ভাইয়াকে জ্ঞান দিচ্ছে, ভাইয়াকে তুমি তুমি করে বলছে, আর ভাইয়াও সেটা শুনছে, এমনকি মেনেও নিচ্ছে। কে এই মেয়েটা? তাহলে তো অম্বিকেশের কথাই একদম ঠিক। অম্বিকেশ তো এই মেয়েটাকে ইংরেজিতে কথাও বলতে শুনেছিল। না না না, আমাকে এক্ষুনি মমকে গিয়ে সব কথা বলতে হবে, এক্ষুনি। বড় বৌমা? হ্যাঁ বাবা। তোমার কিছু হয়েছে মা? কই কিছু না বাবা। তবে তোমার মুখটা এরকম ভার কেন মা? ওপর বৌদি, আমি দিয়ে দিই না গো আজকে? না না ঠিক আছে, আর দিতে হবে না। আচ্ছা শ্যামা আমায় দে। এই না। আজ আমি সবাইকে সব সত্যি বলে দেব, এক্ষুনি যা শুনেছি আমি সব বলে দেব। ড্যাড, তোমার সাথে আমার কথা আছে। বলে ফেলো। হ্যাঁ, এক সেকেন্ড, জামাইয়ের ফোন। দেখো না কি বলছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বলছি, সব কুশল তো? না না, আমাকে নিজেকে সামলাতে হবে। অম্বিকেশ কাউকে এক্ষুনি কিছু বলতে না করেছিল। অম্বিকেশ তো তাহলে ঠিকই বলেছিল। গাইয়া মেয়েটা তাহলে কে? তাহলে কি সত্যি সত্যি ওই গাইয়া মেয়ে আর ভাইয়ার মধ্যে প্রেম হয়ে গেছে? না, এক্ষুনি আমি কাউকে কিচ্ছু বলবো না। দেখো বাবা, এটা তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, আমাকে প্রশ্ন করার কোনো দরকার নেই। ওকে ওকে। হ্যাঁ, তুই যেন কি বলবি বলছিলি? না কিছু না। জুসটা দাও, জুসটা দাও। একে বর দিদি গো,
বড়দা তোমার কাছে কিছু একটা চাইছে গো। দূর, আজকাল কোনো কথাই কানে ঢোকে না। এভাবে বলিস না। বড় বৌমার কিছু একটা হয়েছে আজকে। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ কাকাই। তাহলে তাহলে তোমার মুখের চেহারাটা এরকম লাগছে কেন মা? তোমাকে কেউ কিছু বলেছে মা? না বাবা, কেউ আমায় কিচ্ছু বলেনি। ভালোবাসার অবহেলা একজন মানুষকে কতটাই না বদলে দেয়। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কিরে, সকাল সকাল কোথায় চললি? তোমাদের সাথে অফিস যাবো কাকাই। সত্যি নীল? সত্যি তুই আজ অফিস যাবি? ইয়েস ড্যাড। আজ তোমার সত্যি সত্যি হ্যাপি নিউ ইয়ার রে। বড়দা ভাই, আজ তোর কি প্ল্যান? কেন বলতো? না, আমি অফিস যাচ্ছিলাম, ভাবছিলাম তোকে সাথে নিয়ে যাই। আমাদের ভাইদের উচিত যে ড্যাডের পাশে দাঁড়ানো। আর জাম্বু একা কতদিন সামলাবে? বাবা, কি ব্যাপার বলো তো তোমার ছোট ছেলে? হঠাৎ এত সুমতি কি রে? বড়দা ভাই, সময় থাকতে সুমতি আসা সেটা তো ভালো কথা। আর কি জানিস, আমার মনে হয় আমাদের ভাইদের লক্ষ্মী গণেশ চানাচুরকে দেশের সব থেকে বড় মুখরোচক ব্র্যান্ড বানানো উচিত। তোর ভালো ছেলে হওয়ার শখ জেগেছি, তুই ভালো ছেলে হ। প্লিজ আমাকে মধ্যে চলে আসো। বড়দা ভাই, কাল তোর বউ তো সেজেছিল কেন রে? না মানে কোনো বিউটি কন্টেস্টে নাম দিয়েছিল নাকি? আর কাছিলই বা কেন? কাঁদছিল? হ্যাঁ, মাঝরাত্রে কাছিল তো। এমনকি সেই সময় ভাই আর ওই যে গায়া মেয়েটা মিলে ওকে সামলাচ্ছিল। আমি তো ভাবলাম যে তুই মনে হয় তোর বউয়ের দিকে তাকিয়ে দেখিসনি ও যে কি সুন্দর করে সেজেছিল, তাই হয়তো বেচারি অত কাঁদছিল। জানিস তো, আরো অনেক কিছু নাটক আমি সেই সময় অবজার্ভ করলাম। মানে তোদের খাটের ওপরে একটা টুল পড়েছিল এবং একটা কাপড় ছড়িয়ে রাখাও ছিল। এঁকে ঠাকুরজি, বলছিলাম কি, মানুষটা নিজেকে ভালোবেসে অনেক সময় সাজে, জানো তো? এই শোনো, তুমি না আমাকে একদম জ্ঞান দেবে না, তাহলে কিন্তু তোমার সমস্ত কথা আমি। নর, তোর আমার চোখে ঠিকই পড়েছে, বড় বৌমার কিছু একটা হয়েছে। ভালো নেই। শিমুর মা, তুই পারিস আমার বড় বৌমার জীবনটা একটু গুছিয়ে দিতে? পারবো আমি কাকু, আর সেই চেষ্টাও আমি শুরু করে দিয়েছি।